আমার এই প্রজেক্টে অনেকগুলো আসলে মেসেজ ক্যাম্পেইন চলতেছে এবং সেখান থেকে কিছু উইনিং মেসেজ ক্যাম্পেইন আমার অলরেডি বের করে ফেলছি। ইভেন আমি হচ্ছে কালকে রাতেও এখানে হচ্ছে ২ টা মেসেজ ক্যাম্পেইন চালাইছি, যেটার রেজাল্ট আহামরি খুব ভালো না হইলেও এটাকে আমি মোটামুটি একটা পজিশনে নিয়ে চলে আসতে পারবো। এখন ইভেন আমি আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার এই যে ৩৬ নাম্বার যে ক্যাম্পেইনে চলতেছে মেসেজ ক্যাম্পেইন, ঠিক আছে? এটা যদি আমি গত ৬ তারিখে আমি হচ্ছে এটাকে রান করছিলাম। তো ইভেন আমি যদি আজকের ডেটটা দিয়ে এখানে দেখি তাহলে কি আমার অলমোস্ট এখানে হচ্ছে কয়টা ৪০০টা মেসেজ অলরেডি চলে আসছে। হ্যাঁ, এই ৪০০টা মেসেজ এবং এখান থেকে আমি কস্ট করছি কত $20 মতো। আর আমার কস্ট পার রেজাল্ট কত মাত্র ৫ সেন্ট, তার মানে মোটামুটি ৬ থেকে ৭ টাকার মতো। ইভেন এই প্রোডাক্টের যে প্রাইস সেটা কিন্তু আমার ৮০০ থেকে ৮৫০ টাকা, ঠিক আছে, ৮৪৫ টাকা মেবি। তো এখন এই প্রোডাক্টটা আমি আসলে সেল করতেছি হিউজ পরিমাণ মেসেজ ক্যাম্পেইন থেকে। আর এই প্রজেক্টের হচ্ছে ওয়েবসাইটটা আছে, বাট এদের হচ্ছে ওয়েবসাইটে একটু ইস্যু আছে। সেটা আসলে আমরা সলভ করার চেষ্টা করতেছি সবাই মিলে। দেন এখন আপাতত আমাদের যেগুলো ক্যাম্পেইন চলে সবই হচ্ছে আমাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ট্রাফিক, লাইক ক্যাম্পেইন এবং হচ্ছে মেসেজ ক্যাম্পেইন সবগুলো চলতেছে। এখন এই মেসেজ ক্যাম্পেইনটা আমরা কীভাবে সফল হলাম সেটা দেখার চেষ্টা করি আমরা। তো ইভেন আমরা যখন এটার হচ্ছে যাই তখন দেখেন আমরা কিন্তু ২টা অ্যাড সেট ক্রিয়েট করছিলাম, ঠিক আছে? একটা হচ্ছে আমার কাস্টমার অডিয়েন্স ভিডিও ভিউ যারা করছে এবং একটা হচ্ছে ইন্টারেস্ট বেস যে অডিয়েন্সটা আছে সেটা, ঠিক আছে? এখানে দেখেন আমার কাস্টমার অডিয়েন্সের রেজাল্টটা কেমন আর হচ্ছে ইন্টারেস্ট বেসের রেজাল্টটা কেমন। দেখেন কাস্টমার অডিয়েন্সে আমরা প্রায় হচ্ছে কত ৩৭৫টার মতো মেসেজ পাইছি এবং সেখান থেকে হচ্ছে আমার $১৮ কস্ট হয়েছে। এবং ইন্টারেস্ট বেস যে অডিয়েন্সটা ছিল সেটা আমরা মোটামুটি ৭২ ঘন্টা পরে অফ করে দিয়েছিলাম। এটার হচ্ছে আমার ২৪টা মেসেজ আসছে এবং এখান থেকে আমার 0.৮ মানে অটোমেটিক্যালি এটা বেশি কাটতেছিল। ইভেন আমরা হচ্ছে এখানে মাল্টিপুল হচ্ছে কি করছি অ্যাড ক্রিয়েটিভস অ্যাড করছি। দেখেন আমরা যদি এইখানে যাই তাহলে আমাদের হচ্ছে মাল্টিপল ক্রিয়েটিভস অ্যাডস করছিলাম। আমার এই ক্রিয়েটিভটা ভালো খাই নাই, বাট এটা হচ্ছে অনেক ভালো চলছে, ঠিক আছে? এটা যদি আমি হুক পয়েন্টও আপনাদেরকে দেখাই, এটার হুক পয়েন্টটা কোথায় গেল? আচ্ছা, হুক পয়েন্টটা এখানে না, হুক পয়েন্ট ক্যাম্বেল নেবেন আমরা দেখতে পারবো অবশ্যই। আচ্ছা, এখানে দেখেন আমার এটার হুক পয়েন্ট কত ৩৭+, ঠিক আছে? মানে আমি বাংলাদেশের প্রেক্ষাপটে হুক পয়েন্ট যদি আপনি ৩০-এর উপরে রাখতে পারেন তাহলে সেটা কিন্তু দিন শেষে পারফর্ম করতে পারবে, এটা পারফর্ম করবে আলহামদুলিল্লাহ। বাট যদি হুক পয়েন্টটা আপনার ৩০-এর নিচে চলে আসে তাহলে কিন্তু এটা পারফর্ম করা অনেক কষ্টসাধ্য আর কি। এখন আমার এখানে দেখেন ওভারঅল ক্লিক হয়েছে কয়টা, মানে অল ক্লিক, যেখানে আমার যে কোনো একটা ভিডিওর আমার ওই অ্যাডের যে কোনো একটা প্লেসে কেউ ক্লিক করছে কতটা প্রায় হচ্ছে ১৯২৬টা। সেখান থেকে আমার মেসেজ বাটনে ক্লিক করছে কয়টা ৭৬৬টা এবং এখান থেকে আলটিমেটলি আমার রেজাল্ট আসছে কয়টা ৪০০টা, ঠিক আছে? এবং দেখেন এখানে আমাদের হচ্ছে ওইখানে আমরা কিছু লিঙ্ক দিয়ে দিয়েছিলাম আমাদের ল্যান্ডিং পেজ, সেখান থেকে ল্যান্ডিং পেজ ভিউ হচ্ছে কয়টা আমাদের হচ্ছে কত ২৭টা। তো এখন ইভেন আমাদের এই প্রোডাক্ট অনেক ভালো যাচ্ছে। ইভেন আমরা যদি একটু এর গভীরে যাওয়ার চেষ্টা করি, মানে কাস্টমার অডিয়েন্স কেমনে করছি, ইন্টারেস্ট বেস অডিয়েন্স কেমনে করছি, আমরা প্রথমে ইন্টারেস্ট বেস যে অডিয়েন্সটা আছে সেখানে যাই, সেখানে যাওয়ার কিছু দেখার চেষ্টা করি সেখানে আমরা কী কী করছিলাম। এখানে আমার হচ্ছে লোকেশন দিয়েছিলাম শুধুমাত্র বাংলাদেশের চট্টগ্রামের ১২ কিলোমিটার এবং হচ্ছে ঢাকার যে ১২ কিলোমিটার আছে এইটা। ইভেন আমরা হচ্ছে এখানে কিছু ইন্টারেস্ট বেসড অডিয়েন্স টার্গেট করছিলাম, যারা হচ্ছে আমরা ট্রাভেল করতে ভালোবাসে, যারা হচ্ছে ফ্রিকুয়েন্টলি ট্রাভেল করে, তারপর হচ্ছে যারা বিভিন্ন কলেজকে টার্গেট করছিলাম চট্টগ্রামে এবং বিভিন্ন ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি করছিলাম। এবং যারা হচ্ছে যেহেতু এটা হচ্ছে একটা মানে ফ্রেন্সি প্রোডাক্ট বা হচ্ছে সচরাচর যারা ইউজ করে তারা মোটামুটি একটু স্টাইলিশ ভাবনে থাকে, তো সেক্ষেত্রে আমাদের বিভিন্ন ক্লাবকে টার্গেট করছিলাম, যারা ক্লাবে রেগুলার যাওয়া আসা করে আর কি। তারা লাক্সারি ভেহিকালস যারা চড়তে পছন্দ করে, তারপর হচ্ছে আপনার পার্টিসে যারা যেতে পছন্দ করে এবং হচ্ছে লাক্সারি গুডস যারা পছন্দ করে, এই সমস্ত টার্গেটিং করে আমরা এখানে দিয়েছিলাম। ইভেন আমরা এখানে হচ্ছে প্লেসমেন্ট যেটা ইউজ করছিলাম, আমরা অল প্লেসমেন্ট এখানে দিই না, আমরা এখানে অল প্লেসমেন্ট দিয়েছিলাম। সেখান থেকে আমাদের ফেসবুক যেখানে ইচ্ছা করবে সেখানে আমার প্লেসমেন্টটা দেখাবে। আর যদি আমরা হচ্ছে কাস্টমার অডিয়েন্সের ক্ষেত্রে আসি, কাস্টমার অডিয়েন্সের ক্ষেত্রে দেখেন আমাদের হচ্ছে পাস্ট একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন চলছিল, ঠিক আছে? পাস্ট একটা না, 3টা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন চলছিল এবং সেখান থেকে আমাদের হচ্ছে ৩ সেকেন্ড থেকে 50% পর্যন্ত যারা হচ্ছে অ্যাড দেখছে তাদের কাছে ফেসবুক মানে লাস্ট 30 দিনের মধ্যে, ঠিক আছে, তাদের কাছে ফেসবুক আমাদের অ্যাডগুলো দেখাচ্ছে এবং এখানে আমরা শুধুমাত্র উইমেনকে টার্গেট করছি। আর যদি আমরা এখানে প্লেসমেন্ট অল দিয়ে রাখছি, ঠিক আছে, মানে ফেসবুক যাকে ইচ্ছে তাকে আসলে দেখবে। এখন ফেসবুকের কাছে এত পরিমাণ ডাটা আছে, আমরা যদি উইথাউট এনি টার্গেটিং দিয়েও অ্যাড ক্যাম্পেইন চালাই তাও কিন্তু একটা বেটার পারফরমেন্স আসার পসিবিলিটি আছে। বাট আমরা হচ্ছে কিছু টার্গেটিং এখানে করে দিছিলাম। ইভেন আমরা যদি এইখানের হচ্ছে ইটা দেখি, এই প্লেসমেন্টে যাওয়ার পরে আমরা যদি এইখান থেকে আমাদের হচ্ছে এজ গ্রুপটা দেখি কোন এজের পাবলিকগুলো আমাদের আসলে বেশি মেসেজ করতেছে।
তো এখানে দেখেন আমাদের এজ গ্রুপ দেওয়া ছিল 18 থেকে শুরু করে 45% পর্যন্ত, ঠিক আছে, কিন্তু আমাদের ম্যাক্সিমাম যে মেসেজটা আসছে সেক্ষেত্রে এটা হচ্ছে আপনার স্কুল গোয়িং বা কলেজ গোয়িং যে স্টুডেন্ট মানে হচ্ছে যে অডিয়েন্সগুলো আছে, মানে 18 থেকে 24 বছর বয়সে মানুষ কিন্তু বেশি হচ্ছে কি স্কুল গোয়িং বা কলেজের মধ্যে থাকে আর কি। 25 থেকে 34-এর মধ্যে মোটামুটি তারা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের হয়ে যায়, এবং হচ্ছে 35 থেকে 44-এর মধ্যে তারা মোটামুটি একটা মিডিল এজে চলে আসে, ঠিক আছে। তো এই মিডিল এজে যে পাবলিকগুলো সেগুলো কিন্তু আমাদের মানে কোয়ালিফাইড অডিয়েন্স না, এবং এখানে দেখেন আমাদের কস্ট পার রেজাল্টে কিন্তু অনেক বেশি হয়েছে, মানে 9 সেন্ট করে যাচ্ছে, এখানে মাত্র 20টা আমরা হচ্ছে রেজাল্ট পাইছি, এবং হচ্ছে 25 থেকে 34-এর মধ্যে আমরা হচ্ছে 5 সেন্ট করে আছে, এটা আমাদের অনেক ভালো যাচ্ছে, এবং আমরা ম্যাক্সিমাম যেখান থেকে রেজাল্ট পাইছি সেটা হচ্ছে আমাদের স্টুডেন্ট গোয়িং যে হচ্ছে যে অডিয়েন্সগুলো আছে। তাহলে এখান থেকে আমরা একটা ডিসিশন কিন্তু নিতে পারি যে পরবর্তীতে আমরা যখন কোনো টার্গেটিং বেস বা হচ্ছে সেলস ক্যাম্পেইন রান করব তখন কিন্তু এই 18 থেকে 34-এর মধ্যে যে অডিয়েন্সটা আছে এটা কিন্তু মোস্ট কোয়ালিফাইড অডিয়েন্স, ঠিক আছে। বাট এখানে একটা প্রবলেম আছে, আপনি কিন্তু 18 থেকে 34-এর মধ্যে যে অডিয়েন্সগুলো আছে তারা কিন্তু প্রোডাক্ট আসলে কেনার জন্য ক্যাপাবল না। তাদের প্রোডাক্ট কিনতে হলে হয় তাদের ভাইকে বলতে হবে, না তাদের বাবাকে বলতে হবে, না তাদের স্বামীকে বলতে হবে, ঠিক আছে। যদি কেউ বিয়ে করে থাকে, এখানে ফিমেলের প্রোডাক্টের কথা বলতেছি। এই জন্য 35 থেকে 44-এর মধ্যে যে অডিয়েন্সগুলো আছে এগুলো যদি মেসেজ কমও করে তারপরেও কিন্তু এটা কিন্তু ক্যাপেবল কেনার জন্য, কারণ অনেক মেয়ে আছে যারা হচ্ছে স্বয়ংসম্পূর্ণ, নিজের প্রোডাক্ট নিজে কিনতে পারে, স্বামীর প্রয়োজন হয় না বা ভাই ব্রাদার বা বাবার প্রয়োজন হয় না, ঠিক আছে। এক্ষেত্রে ওইখান থেকে আসলে ইন্টারেস্টটা বেশি আছে, ঠিক আছে, মানে 18 থেকে 24-এর মধ্যে, বাট প্রোডাক্ট সেল হয় কিন্তু আমরা 25 থেকে 44-এর মধ্যে, এটা কিন্তু খেয়াল রাখবেন। তো যেটা বলতেছিলাম, নট লাইক দ্যাট যে আমার এখান থেকে রেজাল্ট বেশি আসছে বিধে আমি পরবর্তী টার্গেটিং জাস্ট এখানেই করবো, এটা জাস্ট নট লাইক দ্যাট। এই সাইকোলজিটা মাথায় রাখতে হবে যে কাদের আসলে কেনার ক্যাপাবিলিটি বেশি। তো এইটা হচ্ছে অবস্থা। আর হচ্ছে আমাদের ম্যাক্সিমাম যে প্লেসমেন্টে একটু দেখাই দিই আপনাদেরকে। প্লেসমেন্টটা দেখেন আমরা কিন্তু সবগুলো প্লেসমেন্টে আমরা হচ্ছে অ্যাডগুলো রান করছি, বাট আমাদের ম্যাক্সিমামটা আসছে কোথায়, ফেসবুক রিলস থেকে আসছে, সেকেন্ডলি আসছে ফেসবুক ফিড থেকে, আর যদি থার্ডটি ধরি তাহলে আমরা ইনস্টাগ্রাম যে রিলসটা আসে সেখান থেকে আসছে। ইনস্টাগ্রাম রিলস আমার কস্টটা অনেক কম কাটছে, মানে 3 সেন্ট করে কাটছে, বাট আমাদের মানে কোয়ালিফাইড যে প্লেসমেন্টগুলো সেটা হচ্ছে ফেসবুক রিলস, ফেসবুক ফিড, ইনস্টাগ্রাম রিলস, ঠিক আছে। আবার ফেসবুক রিলসের নিচে যে শর্টটা থাকে ওটাকে আমরা সিলেক্ট করতে পারেন, বটম সাইড বলে এটাকে, বা কর্নার সাইড বলে। তো প্লেসমেন্ট আপনি বুঝে গেলেন 3 থেকে 4টে প্লেসমেন্ট আপনি ইউজ করবেন। আপনার হচ্ছে এই ক্যাম্পেইন থেকে বুঝে গেলাম যে আমাদের কোয়ালিফাইড অডিয়েন্স কোনটা, যেটা থেকে বেশি আসলেও পারো কিন্তু ওরা প্রোডাক্ট কিনতে পারবে না। তো এই সবগুলো বিষয় বিবেচনা করে আমরা কিন্তু পরবর্তীতে অ্যাড ক্যাম্পেইনগুলো চালাবো, সেখান থেকে কিন্তু আমার সাইটগুলোতে ঢুকে গেল যে আমাদের অডিয়েন্স এইটা হবে, আমাদের প্লেসমেন্ট এইটা হবে, নেক্সট আপনি হচ্ছে এই ক্যাম্পেইনে চালিয়ে দিলেন। আজকের জন্য এই পর্যন্তই, ধন্যবাদ।